আপনি জানেন কি, কিছু ট্র্যাকার আছে যেগুলোতে ইনবিল্ড বা নিজস্ব জিপিএস না থাকলেও তারা হারিয়ে যাওয়া জিনিস খুঁজে বের করতে পারে। আজকের ভিডিওতে আমরা জানবো অ্যাপল নেটওয়ার্ক ব্যবহার করে এমন কিছু ডিভাইস সম্পর্কে যেগুলো এয়ার ট্যাগ বা জিপিএস ট্যাগ নামে পরিচিত। চলুন জানি এই ধরনের ট্যাগগুলো কিভাবে কাজ করে। ট্র্যাকার মানে হলো এমন একটা ছোট ডিভাইস যেটা আপনি আপনার চাবি রিং, ব্যাগ বা অন্য কোনো গুরুত্বপূর্ণ জিনিসের সাথে লাগিয়ে রাখতে পারেন। আর যখন জিনিসটা হারিয়ে যায় তখন আপনি সেটার লোকেশন খুঁজে পেতে পারেন আপনার ফোনের মাধ্যমে। প্রচলিত সব ট্র্যাকার কিন্তু একরকম না। বেশিরভাগ মানুষ ভাবে ট্র্যাকার মানেই জিপিএস। এমনকি জিপিএস ট্যাগ বা ট্র্যাকার লেখা থাকলেও সেগুলোতে জিপিএস ডিভাইস নাও থাকতে পারে। অ্যাপল নেটওয়ার্কের মাধ্যমে চলে এরকম কিছু ট্র্যাকার রয়েছে যা মূলত এয়ার ট্যাগ বা জিপিএস ট্যাগ নামে প্রচলিত। প্রকৃতপক্ষে এই ট্র্যাকারগুলোতে ইনবিল্ড বা নিজস্ব জিপিএস থাকে না। সেগুলো তাহলে কিভাবে কাজ করে, চলুন দেখা যাক। এই ট্র্যাকারগুলো মূলত ব্লুটুথ কানেকশনে কাজ করে থাকে। নিকটস্থ আইফোনের সাথে যুক্ত হয়ে সেই ফোনের জিপিএস লোকেশন অনুযায়ী নিজের লোকেশন জানান দেয়। কিন্তু মজার ব্যাপার হলো, যদি আপনার ট্র্যাকার হারিয়ে যায় আর আশেপাশে আপনার ফোন নাও থাকে তবুও চিন্তা নেই, কারণ এই ডিভাইসগুলো অ্যাপেলের ফাইন্ড মাই নেটওয়ার্ক ফিচার ব্যবহার করে। মানে পৃথিবীতে যত আইফোন আছে সেগুলোর ব্লুটুথের মাধ্যমে আপনার হারিয়ে যাওয়া ট্র্যাকার তার অবস্থান অ্যাপলের সার্ভারে পাঠিয়ে দেয়, আর আপনি আপনার ফোনে গিয়ে সেই লোকেশন দেখতে পারবেন। এই পুরো সিস্টেমটা একদম গোপনীয়ভাবে কাজ করে। কেউই বুঝবে না যে তার আইফোন কোন ট্র্যাকারের সাথে কানেক্ট হয়েছে। তবে একটা সীমাবদ্ধতা হলো, এই ডিভাইসগুলো শুধুমাত্র আইফোনের নেটওয়ার্কের সাহায্যে কাজ করে। অ্যান্ড্রয়েডে এই ধরনের ব্লুটুথ নেটওয়ার্ক বা ফিচার নেই। যদি আপনি লাইভ জিপিএস ট্র্যাকিং চান, যেমন গাড়ি, বাইক, শিশু বা পোষা প্রাণীর জন্য, তাহলে আপনাকে জিপিএস ও সিম কার্ড যুক্ত ট্র্যাকার নিতে হবে। অ্যাপল এয়ারট্যাগ বা সাধারণ জিপিএস ট্যাগ সেক্ষেত্রে উপযুক্ত নয়। সুতরাং ছোট জিনিস যেমন চাবি, পার্স, ব্যাগ ট্র্যাক করতে চাইলে অ্যাপল এয়ারট্যাগ বা অন্যান্য ট্যাগ দারুণ সমাধান। তবে জিপিএস ভিত্তিক ট্র্যাকিং দরকার হলে একটু ভিন্ন প্রযুক্তি লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে পারেন, বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এমন ধরনের ভিডিও পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবার জন্য শুভকামনা।